করতেছো, ওকে? জি, আমার জন্যই আপনি অপেক্ষা করতেছেন। আমি আলিফ, আপনি মুনা। আলিফ মানে আপনি আলিফ, আমি তার সাথে দেখা করতে আসছি? ও মাই গড, এটা কি করে সম্ভব? আপনি কি করে আলিফ চৌধুরী হন? হ্যাঁ, আলিফ চৌধুরী আসবে এইভাবে? এরকম একটা কুচকানো শার্ট, লুঙ্গি, স্যান্ডেল, ছি, মাথায় আবার তেল দেওয়া, ইয়াক! আমি জাস্ট ভাবতে পারতেছি না যে আপনি একটা মেয়ের সাথে দেখা করতে আসছেন। কোথায় আপনি একটু পরিপাটি হয়ে আসবেন, সুন্দর ড্রেস আপ পরে আসবেন, তা না। আপনি কি করেছেন? ওই যে কোথাও কুচকানো রাখা শার্টটা জাস্ট নিলেন, পরলেন, চলে আসলেন, মাথায় তেল দিয়ে খুব সুন্দর করে ঝুটি করলেন। কি ভেবেছেন আপনি? আপনাকে খুব স্মার্ট লাগতেছে, আপনাকে সব থেকে খ্যাত লাগতেছে। আমি জাস্ট ভাবতে পারতেছি না আমি এইরকম একটা ছেলের সাথে দেখা করতে আসছি। হ্যালো, আমাকে দেখো না, আমি কি ড্রেস পরে আসছি? আমার এই ড্রেসের দাম জানেন? না, এই ড্রেসের দাম না 20,000 টাকা, ওকে? আর আমি কি এত দামে একটা ড্রেস পরে আসছি ওটা ফকিরের সাথে দেখা করতে? এই শাড়ির দাম কত হবে? সর্বোচ্চ গেলে 50 টাকা। ওই যে রাস্তাঘাটে যে ফুটপাতে যে ভ্যানে পাওয়া যায়, ওখান থেকে নিশ্চয়ই কিনে নিয়ে আসছেন। আমি জাস্ট এইটা ভাবতেছি, আপনি যে এখানে দেখা করতে আসছেন, একটা স্যুট তো পরে আসবেন, তাই না? এতটুকু তো আপনি জানেন। ও শিট, আমি আবার কাকে কি বলতেছি? আপনাকে বলতে স্যুট পরে আসতে। আপনি স্যুট কি সেটা জানেন? সেটা তো জানেন না। আপনাকে দেখে যেটা মনে হচ্ছে, আপনি তো বোধহয় স্যুট জীবনে দেখেনও না, আর কেনা তো দূরের কথা। একটা স্যুটের দাম কত জানেন? 40 থেকে 50,000 টাকা। যে কিনা 50 টাকা দামের শার্ট পরে, সে পরবে স্যুট। দেখুন, আপনার কথা ভুল হচ্ছে, আমার কথাটা শুনুন। থামুন! কিসের ভুল? কোথায় ভুল? আমি দুই চোখে যা দেখতেছি সেটা কি ভুল? হ্যাঁ, আমি সচক্ষে দেখতেছি আমার সামনে এরকম একটা হত দরিদ্র আসছে আমার সাথে দেখা করতে। হ্যাঁ, মোনার সাথে দেখা করতে, তাও কি এরকম কুচকানো শার্ট পরা, মাথায় তেল দাও। ওহো, স্মার্টফোন! আচ্ছা, তাও তো দেখি ডিসপ্লেটা ভাঙা। মানে এই ফোন নিয়ে চলাচল করে না, সেই ফোন হাতে নিয়ে আসছেন আমার সাথে দেখা করতে? লল, জাস্ট লুক এট দিস। হ্যাঁ, জীবনে দেখেছেন এই ফোন? এটাকে আইফোন বলে, লাখ টাকার উপরে দাম। আর সেই মেয়ের সাথে আসছেন আপনার মতো, যে মেয়ে কিনা লাখ টাকা দামের ফোন ব্যবহার করে, সেই মেয়ের সাথে দেখা করতে আসছে এরকম সস্তা 50 টাকা দামের শার্ট পরে। আপনি কি জানেন না আমার বাবা কত রিচ? আমার কত টাকা পয়সা আছে, আমি কত দামি দামি ড্রেস পরি, দামি দামি ব্যাগ ক্যারি করি, ফোন ক্যারি করি। ইভেন এটাও কি জানেন আপনি, আমার প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচ করে না ফোন আছে, ব্যাগ আছে, জুতা আছে, ওকে? ম্যাচ করা ছাড়া আমি কোনো কিছু পরি না। আর সেই মেয়ের সাথে দেখা করতে আসছেন এইভাবে? ছি। এনিওয়ে, একটু বলুন তো, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? 10 পাস করছে। ও মাই গড, সামান্য 10 পর্যন্ত পড়াশোনা করেছে সেই ছেলের সাথে আমার বাবা বিয়ের কথা বলেছে? আমি জাস্ট ভাবতে পারতেছি না। আচ্ছা, আমার বাবা কি সবকিছু দেখেনি? আমার বাবা কি জানে না তার মেয়ের রুচি কি, তার মেয়ে কোন স্ট্যান্ডার্ডে থাকে? আপনি জানেন আমি কত পর্যন্ত পড়াশোনা করেছি? আমি না হায়ার এডুকেটেড নিয়ে একটা মেয়ে, ওকে? এই শহরের সব থেকে বড় দামি যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আর আমার বাবা কি এরকম একটা 10 পাস করা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে? আমি জাস্ট ভাবতে পারতেছি না আমার বাবা এই কাজটা কিভাবে করলো, আর এরকম একটা ছেলের সাথে আমাকে কিভাবে দেখা করতে পাঠালো। শিট, আমিও না কি করতে যেখানে আসলাম। ও যাই হোক, আপনাকে আর একটা কথা বলে দিই, যেহেতু আপনি আমার সাথে এসেছেন, দেখা করেছেন, আপনার সম্পর্কে আরো ভালো কিছু জানেন। আপনি কি জানেন আমার গাড়ি কয়টা আছে? হ্যাঁ, আমার বাবা যখন যে গাড়িটা লেটেস্ট বের হয় না, সেটা আমার জন্য কিনে রেখে দেয়। লোক, দেখতে পাচ্ছেন এই গাড়িটা? ব্র্যান্ড নিউ কার, জাস্ট 2 দিন হলো আমার
বাবা আমার জন্য কিনে এনেছে, গ্যারেজে পড়েছিল। ভাবলাম আজকে যেহেতু আমার হবু বরের সাথে দেখা করতে আসবো, নিয়ে যাই নতুন গাড়িটা করে। কিন্তু আমি তো এটাই জানি না যে আমার হবু বর যার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে সে কিনা আসছে রিক্সা করে। রিক্সা তো বোধহয় হবে না, কি করে আসছে? হেঁটে হেঁটে আসছে নিশ্চয়। শেষ? আপনার বলা শেষ হয়েছে? এবার আমি বলি, আপনি শোনান। অনেকগুলো কথা বলছেন, আবার গেটা, এই যে একটা কুচকানো শার্ট, একটা লুঙ্গি, একটা স্যান্ডেল, ভাঙা স্মার্টফোন। ঠিক বলছেন। আপনাকে আগে আমার নামটা বলি, আলিফ চৌধুরী। এমনি এমনি এই নামটা তৈরি হয়। এই যে এখানে বসে, এই ক্যাফেতে বসে চা খাচ্ছেন আর তান্দুরি চা, রাইট? ওকে, আপনি জানেন এই ক্যাফেটা কার? আমার। শুধু এই ক্যাফে না, হ্যাঁ আপনি বলতে পারেন এত সস্তা একটা ক্যাফে নিয়ে এত বড় বড় কথা বলতেছে, অনেক টাকার ভরায় আপনার, তাই না? ও আই ফরগট, কি যেন বলছেন? আইফোন, রাইট? ব্র্যান্ড। এটা দিয়ে আপনি কি করেন? বড় জোর এই করে সেলফি তুলুন, আর এটা দিয়ে আমার বাড়ির কাজের লোকের ছেলে মেয়েরা খেলে। ভাবছি শুনছেন তো অবশ্যই। শিক্ষাগত যোগ্যতা 10 পাস বলছি, এই জন্য ভাবছেন আমি 10 পাস করছি? আপনি তো ঢাকার সব থেকে বড় ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাস করে বের হইছেন, আমি লন্ডন থেকে গ্রাজুয়েশন করছি। আপনাকে বললাম আর আপনি সেটা বিশ্বাস করে নিলেন। ও স্যার, হ্যাঁ একদম ঠিক বলছেন। এই শার্টটা আমি একটা ভ্যান থেকেই কিনে নিয়ে আসছি। কেন জানেন? এখানে আসার জন্য। ওই যে কথা আছে না, এতগুলো টাকা একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, সেই মেয়েকে তো একটু চেক করে দেখা উচিত, একটু পরীক্ষা করা উচিত। জাস্ট এই জন্যই কস্টিউম গুলো কিনতে হয়েছে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার আইফোন, ও সরি আই ফরগট, আপনার গাড়ি, ওয়াও নাইস, লেটেস্ট মডেল ইন বাংলাদেশ, বাইরে না। আপনার বাবা হয়তো আপনাকে বাংলাদেশের সব থেকে লেটেস্ট মডেলের গাড়িগুলো কিনে দেয়, আর আমি দুবাই থেকে সব থেকে লেটেস্ট মডেলের কার ইম্পোর্ট করে রাখি। আমার গ্যারেজে আপনার এরকম খাটারা হাজারটা বই আছে। কাকে কি বলতেছেন আপনি? টাকা নিয়ে এত বলার কেন দেখা? আজকে 2-4 পয়সা আছে বলে নিজেকে কি মনে করেন? মুকেশ আম্বানি? এত টাকা আপনার এখনো হয়ে যায় নাই যে আপনি মানুষকে এত ছোট করে দেখবেন। বাই দ্য ওয়ে, আমি এখানে এভাবে আসছিলাম শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য। যাকে আমি আমার লাইফ পার্টনার করতেছি, যে আমার সাথে সারা জীবন পার করবে, সে মানুষটা কেমন এটা দেখা আমার অবশ্যই দরকার ছিল। তারপরে যা কিছু দেখানোর আপনি তো নিজেই দেখাই দিচ্ছেন, আমার কিছু বলার দরকার নাই। হোপস আপনি বুঝে গেছেন। আর হ্যাঁ, আমি এইখানে এই মুহূর্তে আপনাকে রিজেক্ট করে যাচ্ছি। আপনার বাবাকে কষ্ট করে আপনার বলতে হবে না, আমার ফোনে টাকা আছে, বলে দিব। এইটা না, লেটেস্ট মডেল। বাই। আলিফ, আমি নিজের হাতে এত বড় ক্ষতি করলাম আমার। কি হবে এখন আমার? এখানে যাবে শ্বশুর মশাই, আপনি এখানে? আরে জামাই বাবাজি যে কেমন আছো? জামাই বাবাজি কেমন আছে সেটা না হয় পরে জানবা, আগে তুমি বলো তুমি এখানে কি করতেছো? এই তোমাকে না আমি কতবার বলছি যে তোমার জামার এলাকার 30 সীমানার জন্য তোমাকে আমি না দেখে। না মা, হয়েছে কি একটা খ্যাপ নিয়ে আইছি তো, তাই আর কি এখানে জিরাইতেছি। তোরা কই যাবি? ওঠ, আমি তো নামাই দিয়ে আসি। আমাদেরকে তোমার কোথাও নিয়ে যেতে হবে না, ঠিক আছে? শোনো, আমি বারবার বলে দিচ্ছি যে এরপর তুমি আর কখনো আমার সামনে আসবে না। আই তুমি একটাবার ভাবো তো, মানুষজন যখন জানতে পারবে যে এই রিক্সা চালক আমার বাবা হয়, আমার মান-ইজ্জত কিছু থাকবে? কি ব্যাপার মোনা, এই ফকিরের সাথে তোর এত কিসের আলাপ? তোর আবার আত্মীয় লাগে নাকি? মোদি, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এরকম একটা ছোট লোক রিক্সা চালক আমার আত্মীয় স্বজন হবে? আর ভালো কথা, আমি তো এই ছোট লোক বাচ্চাটাকে কোনোদিন দেখিও নাই, আর তুই বলতেছিস কি না এ আমার আত্মীয়? না, তোর সাথে দেখছি চেহারারও একটু মিল আছে, তাই বলছিলাম আর কি। আমার আবার এদের মতো ফকিরদের একদমই সহ্য হয় না। আমি এরকম ছোট লোক রিক্সা চালকদেরকে না আমি একদমই সহ্য করতে পারি না।
আরে এখন এখানে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, তুই এখান থেকে যাবি নাকি মানুষজন দেখে তোর ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব? মামুনা, তুই আমার সাথে এরকম ভাবে কথা কইতেছিস কেন? ওমা, এই রিক্সা চালক দেখি ভাবির নামটাও জানে। নদীপ, আমি তোমাকে বলেছিলাম না যে ভাবির সাথে রিক্সা চালকের একটা ক্লোজ সম্পর্ক আছে? যেহেতু ভাবিকে এই রিক্সা চালক মা বলে ডেকেছে, তার মানে ভাবি এই রিক্সা চালক আপনার বাবা হয়। ওয়াও, কোটিপতি আলিফ চৌধুরীর শ্বশুর নাকি রিক্সা চালায়, দিন আনে দিন খায়। নদী, এখানে জামাই শ্বশুরের মাঝখানে আমাদের কাবাম্বে হাড্ডে হয়ে কোনো লাভ নেই, চলো আমরা যাই। শান্তি, শান্তি পাইছো এবার? করলা তো অপমান। আরে আমার ভুল হয়েছে, তোমার মতো একটা রিক্সা চালকের মেয়েকে আমি বিয়ে করছি। এখন পুরো মহল্লার মধ্যে সবাই আমাকে এইটা বলে অপমান করবে আমি একজন রিক্সা চালকের জামাই। তোমার মতো এরকম ছোট লোকের ঘরে আল্লাহ পাক যে কেন আমাকে জন্ম দিল না, আমি আজও বুঝলাম না। চত্ব সব। মা, মামুনা, তুই আমার কথাটা শোন। খবরদার, খবরদার, তোর ওই মুখ থেকে আমাকে মেয়ে বলে ডাকবি না। আমি তোর মেয়ে না, তুইও আমার বাপ না, বুঝতে পারলি? তোর মতো একটা রিক্সা চালক না আমার বাপ হইতে পারে না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক না। তুই আমার বাপ না, আমি তোর মেয়ে। মামুনা, মা, মা আমার কথাটা শোন। মা আমার কথাটা শুনে যা, আমার কথাটা শুনে যা না। বাবা, বাবা মানে কে? আপনার বাবা? আমি তো রিক্সাওয়ালা, আপনি ভুল করতেছেন। আপনি কোথাও যাবেন, ওঠেন। বাবা, বাবা সরি বাবা, আমি ভুল করে ফেলছি বাবা। বুঝতেছি না আপনি কারে বাবা কইতেছেন। আমি কেউর বাবা না তো। আমার একটা মেয়ে ছিল, তাই ওই মেয়েটা মরে গেছে। বাবা, বাবা আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। বাবা তুমি জানো আমি না অনেক বড় একটা বিপদে পড়ছি বাবা। আরে ম্যাডাম, আমি কাম করতেছি, আমার কাম আমার করতে দেন তো। আপনার কামে আপনি যান। বাবা, বাবা আমার স্বামী আমার তালাক দিয়ে দিছে বাবা। তুমি জানো ওর না আমি ছাড়াও না একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমি যখন জানতে পারি ও না আমার অনেক মারধর করে বাবা, মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দিছে, আমাকে তালাক দিয়ে দিছে বাবা। আরে তাতে আমার কি? আপনার স্বামী আপনার তালাক দিছে, তাতে আমার কি? কোন তো আমার কাম আমার করতে দেন, আপনি যান। বাবা, 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 বাবা শোনো, বাবা, বাবা, বাবা শোনো বাবা।